পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে যানজট মুক্ত করতে জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে খোশবাগান এলাকা যানজট মুক্ত করতে মঙ্গলবার থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এদিন ওই এলাকার জেলা শাসকের নির্দেশে জেলা ট্রাফিক পুলিশ কল্যাণী নার্সিংহোম এলাকা থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা একমুখী করা হয়। এ ব্যাপারে জনগণকে সচেতন করা হয়। লিফলেটে আমরা লিখেছি যে আজ 7/1/2025 তারিখ হইতে বর্ধমান থানার পেছনে কল্যাণী নার্সিংহোমের কাট আউট হইতে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত রকম যানবাহন, টোটো, ভ্যান, রিস্কো, 4 চাকা ওয়ান ওয়ে একমুখী হয়ে চলবে এবং রুগী বহনকারী গাড়িগুলি যাতে সহজে হসপিটাল এবং নার্সিংহোম সংলগ্ন স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারে এবং সর্বোপরি বর্ধমানবাসীর সুবিধার্থে কল্যাণী নার্সিংহোমের কাট আউট হইতে নারকেল বাগান মোড় পর্যন্ত সমস্ত যানবাহন ওয়ান ওয়ে একমুখী চালানো হইবে। শুধু খোশবাগানে যাতায়াতের সমস্যা মানে আমাদের মাথায় যেটা প্রধানত আছে যে হসপিটালগামী বা যে বিভিন্ন যে যারা এখানে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলো আছে সেখানে মানুষ যাতে সহজে যেতে পারে, এই সমস্যাটা দীর্ঘদিনের। সেই জন্য আমরা বেশ কিছুদিন আগে একটা পরীক্ষামূলকভাবে কিছুদিন ওয়ান ওয়ে ব্যবস্থা, মানে যারা হসপিটালমুখী যেসব গাড়ি আছে তারা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত এক মুখে যেতে পারবে, এই দিকে কোনো গাড়ি টুয়ার্ডস পিসি রোডে ফিরবে না। সেটা চালু করার পরে আমরা অনেকটাই সফল হয়েছিলাম, সেই পরীক্ষাটায় দেখা যায়। সেই জন্য আপাতত আমরা মহামান্য জেলা শাসকের আদেশ অনুসারে আজকের আমরা একটা নোটিফিকেশন করিয়ে আজ থেকে পার্মানেন্টভাবে এটা চালু হচ্ছে, যেটা কল্যাণী নার্সিংহোম থেকে নারকেল বাগান পর্যন্ত যারা বর্ধমান মেডিকেল কলেজের দিকে যারা যেসব গাড়ি যাবে তারা একমুখী যাবে, কিন্তু বিসি রোডের দিকে ফিরবে না। তেমনইভাবে এখানে দুটো রাস্তা আছে, পাকমারা গলি 1 আর 2। এই 1 দিয়ে যারা বিসি রোডে যাবে তারা বিসি রোডে চলে যেতে পারবে, কিন্তু ওটা বিসি রোড থেকে খোশবাগানে আসবে না। আবার যদি কেউ খোশবাগান আসতে চায় তাদের পাকমারা গলি 2 দিয়ে আসতে হবে। তার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটাই যানজট মুক্ত করা গেছে আজকের, কারণ এখানে সবসময় বিভিন্ন মানুষ শুধু যাতায়াত করে তাই নয়, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন আশেপাশের আমাদের জেলা থেকেও রোগীরা আসে হসপিটাল এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে পরিষেবা নিতে। তাদের সুবিধার্থে এটা করা হচ্ছে এবং এটা পার্মানেন্টলি চলবে। মানুষের কাছে আবেদন রেখেছি এবং প্রথমে আমরা সচেতন করছি যে রাস্তার উপরে কেউ পার্কিং করবেন না। আমরা দুই একদিন এই সচেতনতামূলক প্রচারটা করব, তারপরেও যদি কেউ করে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।